নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে, প্রথম থেকে যারা সঙ্গে আছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেককে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এটাও বলবো যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। এখানে আমি দু একটা কথা একটু বলে নিই যে আমি কমেন্ট নিয়ে কিছু বলেছি, কিন্তু সেটা 2-3 জনের জন্য, আর কারোর জন্যই নয়। তো তোমাদের কারোর জন্য নয়, শুধুমাত্র 2-3 জনের জন্য। তার কারণ হচ্ছে তাদের ভাষা ছিল অত্যন্ত খারাপ, যেটা হয়তো শুনলে তোমাদেরও খুব খারাপ লাগতো। আমি শর্টের সঙ্গে সঙ্গে রিমুভ করে দিয়েছি, কেননা সেগুলো কখনোই আমি চাই না যে কোনো নেগেটিভিটি যাক। এছাড়া আর কারোর জন্যই কোনো তোমাদের জন্য আমার মনে কোনো রকম কোনো অভিযোগ বা কোনো কিছুই খারাপ কিছু নেই। তোমরা প্রথম থেকে সঙ্গ না দিলে আমার চলা হতো না। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রথম থেকে যারা সঙ্গে আছো, যারা কন্টিনিউ সাবস্ক্রাইব করছো, যুক্ত হচ্ছ, তাদেরকে মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য সত্যি আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের জন্য আমি পজিটিভিটি পাচ্ছি, তো তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমি শুধুমাত্র এই কমেন্ট নিয়ে 2-3টে এপিসোডে বলতে বাধ্য হয়েছি, কেন সেই কমেন্টগুলি তোমরা পড়তে তোমাদেরও খুব খারাপ লাগতো। তার প্রধান কারণ হচ্ছে তাদের ভাষা, এত খারাপ ভাষায় তারা কিছু কমেন্ট করেছিল, তার জন্যই এটা বলেছি। আর তোমরা যারা দেখছো, যারা লিখছো, একদমই তাদের জন্য নয়। তো আশা করি তোমরা সেটা মনেও করোনি, তার জন্যই তোমরা আমাকে সাপোর্ট করছো। আবারও বলবো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবেই পাশে থেকো। চলো, আজকে আমি এটাই বলবো যে আমি যে কার্ড রিডিংটা করবো, আজকে 7টা কার্ড নেব। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের পার্টনারের কি এনার্জি আজকে জানার। তো প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভ থেকে সেই মানুষের সঙ্গে যুক্ত হও, যাতে করে তার এনার্জিটা তোমাদের কাছে কিছুটা আমি পরিষ্কার করে দিতে পারি। যেহেতু জেনারেল রিডিং, সবার সাথেই মিলবে, আবার কিছুটা মিলবে কিছুটা মিলবে না, যতটা মিলবে ততটাই নিও। আরও এখানে আর একটা কথা বলে দেবো যে কিছু কিছু এনার্জি তোমরা যেহেতু দেখছো, তোমাদেরও এনার্জি পিক করি, তো সেক্ষেত্রে কিছু এনার্জি তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু তোমাদের মিউচুয়ালে আসবে। যার যেমনভাবে মিলবে সেরমভাবেই নেবে। আমি এটা দিয়ে আজকে শুরু করছি কার্ড রিডিং। এখান থেকে 7টা নেব কার্ড তোমাদের পার্টনারের এনার্জি দেখার জন্য, আর 4 নেব তোমাদের পার্টনারের বার্তা, তোমাদের জন্য তার কি বার্তা আছে। তো প্লিজ পজিটিভ থাকো, আমাকেও একটু সাহায্য করো যে আমি যাতে পজিটিভিটিটা নিয়ে তোমাদের কাছে ঠিক ঠিক বার্তাটা পৌঁছে দিতে পারি। কারণ তোমরা আগ্রহ নিয়ে থাকো যে সেই মানুষটা কি ভাবছে, কেমন আছে। তো চলো শুরু করি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা আমার ভিউয়ার্স, যারা দেখছে, তাদের পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি, কেমন এনার্জিতে আছে। যারা ভিউয়ার্স, যারা দেখছে, তাদের কেমন পার্টনারে কেমন এনার্জি। এখান থেকে আমি 7টা কার্ড নেব। যারা দেখছে, তাদের পার্টনারে কেমন এনার্জি। প্লিজ পজিটিভ থাকো। একটা করে কার্ড পড়ুক, আমি একটা করে বলে দিই। সেলিব্রেশন। দেখো, তোমার পার্টনার এই মুহূর্তে পজিটিভ এনার্জিতে আছে। প্রথম কার্ডটা নিয়ে বলছি। প্রথম কার্ডটার একটা দাম থাকে সবসময়তেই, আর থাকে হচ্ছে বটম অফ দ্য ডেক, যেটা আমি সবসময়তেই একটু বলি না, 7টা 8টা 9টা এমভাবে গুনে বলি। তো চলো, প্রথমে কার্ডটা হচ্ছে সেলিব্রেশন। সেলিব্রেশন হচ্ছে তোমার পার্টনার তোমাদের সঙ্গে সময়টা ভালো করে কাটাতে চায়। তো তার মনে যদি এই মুহূর্তে তার কি এনার্জি, আমি তোমাকে বলছি, এটা তো বার্তা নয়, তার এনার্জিটা তার মনে মনে এটাই হচ্ছে যে তোমাদের সঙ্গে কিছুটা সে সময় ভালো কাটাতে চায়। তার হয়তো কোনো ভালো খবর আছে তোমাদেরকে দিতে চায়, তোমাদের সঙ্গে কিছু ভালো সময়, বা তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা, বা তোমাদের কিছু বলতে চায়, কিছু জানাতে চায়, কিছু শেয়ার করতে চায়, যেটা সবটাই পজিটিভ। এখানে কোনো নেগেটিভিটি তো এই মুহূর্তে পেলাম না। প্রথম কার্ডটা খুব পজিটিভ। তো সেখান থেকে বলবো, তোমাদের পার্টনার এই মুহূর্তে চাইছে তোমার সঙ্গে হয়তো কোথাও দেখা করতে বা কোথাও ঘুরতে যেতে। তার হয়তো কিছু প্ল্যানিং আছে তোমাদেরকে নিয়ে, সেটা সে চাইছে তোমার সঙ্গে কিছুটা সময় সুন্দর করে কাটাতে। এখানে কোনো টাইম পাস এনার্জি নয়। সময় কাটানো মানে এরমভাবে একদম ভাববে না। সময় কাটানো মানে তার কিছু দামি সময় থেকে সে তোমায় সেই সময়টা দিতে চাইছে। তো এখানে তোমাদের পার্টনারের প্রথম কার্ডটাতে বলবো তার এনার্জিটা কিন্তু খুব ভালো আছে। এবার পরের পর কার্ডগুলো দেখবো। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার যেটা চাইছে, তোমাদের সঙ্গে তার জীবনে কিছু ভালো মুহূর্ত শেয়ার করা, কিছু ভালো খবর শেয়ার করা,
তোমাদেরকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, তোমাদেরকে কিছুটা সময় দেওয়া, একে অপরকে বোঝা এবং একে অপরের সঙ্গে কিছুটা সময় সেলিব্রেশন করা। চলো দেখে নেবো আর কি তার এনার্জিতে আছে। প্লিজ আমার ভিউয়ার্সের পার্টনারের কেমন এনার্জি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এই দুটো নেব না, রিভার্সে এসছে, এটা এসছে, এটা নেব। সেখানে আর কি ভাবছে যে কোথাও থেকে এই তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়, সেটা তোমার পার্টনারের একদমই ভালো লাগবে না। কারণ এখানে যদি দেখি একটা সুন্দর যদি ফেয়ারি দেখি, তো এখানে একটা সাপ, এবং সাপটা খুব আক্রমণ করার জন্য যেন এগিয়ে আছে। তো এখান থেকে বলবো তোমার পার্টনারের এটা একটা চিন্তা আছে যে তোমাদের সম্পর্কের ওপর যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, সেটা যেন কোনোভাবেই তোমাদের সম্পর্ককে ড্যামেজ না করে বা কোনো ক্ষতি না করে দেয়। হতে পারে তোমাদের হয়তো সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে, সেটা তোমরা বেশি ভালো করে জানবে। তো সেখান থেকে তোমার পার্টনার বলছে যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু অসুবিধা থাকে বা কোনো নেগেটিভিটি থাকে, সেটা থেকে কি করে সে বেরোবে, সেটা থেকে তোমাকে কি করে বের করবে, বা তোমাদের মধ্যে যদি কোনো একটা কিছু সমস্যা সৃষ্টি হয়ে যায় বারবার, সেই সমস্যাটা। আর এখানে দেখো যে তুমি সাপ, এখানে একটা সাপের সিম্বল যদি হয়, তার মানে কি এখানে বিষাক্ত, তার মানে এখানে কিছু একটা হয় তোমাদের সম্পর্কের মধ্যে যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা পেছিয়ে দেয়, কিছু হয়তো এক ধাপ করে পেছিয়ে দেয়। তো সেখান থেকে বলবো তোমার পার্টনারের হচ্ছে এটাই বক্তব্য যে কোথা থেকে সমস্যা হচ্ছে সেটাকে বের করা, আর এটা নিয়েও সে চিন্তিত যে বারবারই সমস্যাটা আসছে, এবং সে তার মতন করে চেষ্টা করছে যে সেই সমস্যা থেকে কি করে নিজেকে বের করবে, তোমায় বের করবে, এই সম্পর্কটাকে বাঁচাবে। কেন এখানে একটা প্রোটেকশনেরও এনার্জি পাচ্ছি, যেটা হচ্ছে সে কোনোভাবেই চাইছে না যে তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে, সেই অসুবিধাটাকে নিয়ে সে কী করে সেখান থেকে বেরোবে তার একটা চিন্তাভাবনার মধ্যে আছে, তার এনার্জির মধ্যে এখন এই চিন্তাভাবনাটা চলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারদের এনার্জির মধ্যে আর কি কি আছে। যেমন সে সেলিব্রেশনও করতে চাইছে, আবার সেটা ভয়ও পাচ্ছে যে কোনোভাবেই যেন তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না চলে আসে, বা এমন কোনো পরিস্থিতি না আসে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা কোনো বিষাক্ত কিছু সৃষ্টি হোক, বা তোমরা একে অপরের প্রতি এটা কিছু খারাপ হোক, সে সেটা কখনোই চাইছে না। এবং কোথাও একটা সেটা সে ভয় পাচ্ছে যে এরকম পরিস্থিতি যেন না হয়, যে কোথাও থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু খারাপ চলে আসে। প্লিজ হেল্প করো যারা দেখছে। এখানে দুটো গাড়ি সোজা আসছে, তো দুটোই নেব আমি। একটা আছে ট্রান্সফরমেশন, তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব পরিবর্তন আসাটা ভীষণ দরকার। হয়তো তোমরা এই মুহূর্তে যারা আছো নো কন্ট্যাক্টে, তারা কখনোই চাইছো না যে সম্পর্কটার মধ্যে নো কন্ট্যাক্টটা থাকুক, দুজনেই চাইছো সম্পর্কটা ভালো পরিবর্তন। আমি এখানে তোমার পার্টনারের এনার্জি দেখছি তোমাদের সাথে মিলতে পারে, তো আমি তোমার পার্টনারের এনার্জি ধরেই বলছি। সে কিন্তু খুব যে একটা নেগেটিভিটির মধ্যে আছে তা কিন্তু নয়, তার মধ্যে একটা চিন্তা কাজ করছে যে যদি কোনো সমস্যা আসে, বা যদি বারবার যে সমস্যাটা আছে সেটা যদি হয়, যদি কোনো কিছুভাবে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো খারাপ পরিস্থিতি চলে আসে, তো সে সেখান থেকে কী করে বেরোবে, কী করে সম্পর্কটাকে বাঁচাবে। তার সঙ্গে আর কী ভাবছে, কী করে সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা কি ভালো পরিবর্তন, পজিটিভ পরিবর্তন। আর কি যে চাইছে কি তোমাদের জীবনে অনেক কিছু যেন আশা, মানে তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু ভালো এমন এমন কিছু মুহূর্ত থাক, যে মুহূর্তগুলো তোমাদের কাছে খুব স্মরণীয় থাকবে। এবং শুধু তাই নয়, সেই মুহূর্তগুলো খুব সুন্দর হবে, সেই মুহূর্তগুলো অল্প অল্প করে আস্তে আস্তে তোমাদেরকে এই সম্পর্কে গ্রোথ আনতে সাহায্য করবে। আর কি ভাবছে সে, তার পিওর ইন্টেনশন কি, তার পিওর ইন্টেনশন হচ্ছে তোমার সাথে সম্পর্কতে আসা। এখানে আমি আবারও বলবো, এনার্জি দিয়ে বলছি, তো তার বক্তব্য হচ্ছে যে কি করলে সম্পর্কটা আনব্রেকেবল হবে, কি করলে এই সম্পর্কের মধ্যে আনকন্ডিশনাল লাভ থাকবে, কি করলে এই সম্পর্কটা স্টেবিলিটি আসবে। কারণ এখানে তোমার পার্টনার কিন্তু খুব এই মুহূর্তে এনার্জিটা বলছি, তাকে এনার্জি তো এদিক ওদিক হয়, তার জন্যই রোজ রোজ রিড করে বলে দেওয়া। তবু কিছু এনার্জি থাকে বেশ কিছুদিন। তো এখানে তোমার পার্টনারের এনার্জি হচ্ছে তার যদি মনের একদম গভীরের চাহিদা হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করা, তোমার সঙ্গে সম্পর্কটা স্ট্রং করা, তোমার সঙ্গে সম্পর্কটার মধ্যে যে তাকে যদি দেখি সে খুব লয়াল, তার মনে কিন্তু তুমি ছাড়া অন্য কেউ নেই,
তো তাই জন্যই সে চাইছে এই সম্পর্কটাকে সে কী করে বাঁচাতে পারবে। কোথা থেকে বাঁচাতে পারবে সেটা হয়তো একটা যখন কার্ড আমরা পেয়েছি, কিছু হয়তো নেগেটিভিটি আছে। আর তাছাড়া বলবো যে সে তোমাদের মধ্যে সেপারেশনটা পরিবর্তন আনতে চায়, পরিবর্তন আনতে চাইছে, সব কিছু ভালো। তার জন্যই তার হয়তো কোথাও একটা মনে কাজ করছে। যদি কিছু নেগেটিভিটি থাকে তাহলে আমাদের সম্পর্কটা যদি এফেক্ট হয়, তাহলে সেখান থেকে আমি কী করে সম্পর্কটাকে প্রোটেক্ট করব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারের আর কি ভাবনা চিন্তা আছে, কি এনার্জি এই মুহূর্তে, তার এনার্জি কেমন, আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কেমন। আমি যেটা ভাইব্রেশন পাচ্ছি তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু পজিটিভ। আমি যদি নেগেটিভ পাই সেটাও তোমাদের বলে দিই, কিন্তু আপাতত পজিটিভ পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে একটা কোথাও তোমার পার্টনারের মনে হচ্ছে একটা নেগেটিভিটি আছে, কোনো সমস্যা আছে। এই কার্ডটা কি বলছে, একে অপরকে হেল্প করো। তার মানে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে সমস্যার সমাধান করতে গেলে তোমার দুজনকেই এগোতে হবে। এবং তোমাদের পার্টনারের চাহিদা হচ্ছে যে যদি তোমরা একে অপরকে হেল্প করো। এখানে হেল্প বলতে বোঝানো হচ্ছে কি একে অপরকে সাপোর্ট করা। যদি তোমরা একে অপরকে মন থেকে সাপোর্ট করো, তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের পার্টনার তোমাদেরকে যদি সাপোর্ট করে, তোমরা তাকে সাপোর্ট করো, তাহলে একে অপরকে সাপোর্ট করলে এগোতে পারবে। তোমার পার্টনার এটাই চাইছে যে তোমরা যদি খুব ভালো বন্ধু ভাবে যদি একে অপরকে হেল্প করে দাও, তাহলে দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে যদি সমস্যা আসেও, সেই সমস্যাগুলো স্থায়িত্ব থাকবে না, থাকতে পারবে না। কেন একটা জিনিস দেখো, আমি সবসময়তেই বলি এবং তোমরাও এটা লক্ষ্য করলে বুঝতে পারবে, নেগেটিভিটি যাই হোক না কেন, একজন হোক, অনেকজন ব্যক্তি হোক, কোনো পরিস্থিতি হোক, যাই হোক না কেন, নেগেটিভিটি তখনই থাকতে পারে যখন কোথাও না কোথাও থেকে সে প্রশ্রয় পায়, কোথাও না কোথাও থেকে একটা সাপোর্ট পারছে বলে সে থেকে যাচ্ছে, মানে একটা স্পেস সে পেয়ে যাচ্ছে। বা সে যেটা করতে চাইছে উল্টো দিকে মানুষগুলো জেনেই হোক বা না জেনেই হোক তাকে সে সুযোগটা দিচ্ছে। তো আমি এখানে বলবো যে তোমরা যদি বুঝতে পারো যে নেগেটিভিটির উৎস এখানে, তো সেটাকে যদি ব্যক্তি হয় বা ব্যক্তি অনেকগুলো হয় সেখানে সাপোর্ট করো না। সব থেকে ভালো বোঝাপড়া রাখো নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো থাকে তো সেখানে দেখবে কোনো কারোর পক্ষেই আসা সম্ভব না। আর যদি এসেও থাকে তো সেটা সামনে চলে যাবে। সমস্যা হয় সেখানেই যেখানে অনেকটা স্পেস থাকে, সে তার মতন করে বড় হয়ে ওঠে। তো ঠিক বলবো, যদি সম্পর্কটাকে তোমরা ঠিকঠাক করে রাখতে যাও, এখানে তোমাদের পার্টনার যেটা এখন মন থেকে চাইছে যে তোমাদের বন্ডিংটা যদি স্ট্রং হয়ে যায়, তোমাদের যদি মধ্যে বন্ধুত্ব থাকে, তোমরা যদি একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, একে অপরকে সাপোর্ট করো, হেল্প করো, তো কখনোই তোমরা একে অপরকে এই সম্পর্ক থেকে বেরোবেও না। এবং একে অপরকে হেল্প করার জন্য যেটা হবে, এই সম্পর্কের গভীরতাটা বাড়বে, কোনো কিছুই খারাপ এর মধ্যে আসবে না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের ভিউয়ার্সে কি এই মুহূর্তে এনার্জি কেমন, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের এনার্জিটা কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে। এখানে বলবো তোমার পার্টনারের বক্তব্য যে সেই সম্পর্কটা না সৌন্দর্য বৃদ্ধি করতে চায় এবং সে কি করছে, নিজেকে হিল করছে, সে চাইছে তোমাকে হিল করা। এখানে দেখাচ্ছে মিউজিক কার্ড। গান শুনে আমাদের মন ভালো হয়, আবার গান শুনে আমাদের চোখ দিয়ে জল বেরোয়। তার মানে কি, সেই গানগুলো আমাদের ইমোশনের সঙ্গে টাচ করে। তার জন্যই আমাদের কোথাও একটা দুঃখ হয়তো মনে পড়ে যায়, আবার কোনো সময় ভালো কিছু মুহূর্ত মনে পড়ে যায়। এখানে বলবো তোমার পার্টনার যেটা বলতে চাইছে যে সেও যার সমস্যা আছে ইনার ওয়ার্ক করছে, তুমিও ইনার ওয়ার্ক করো। সেও নিজেকে হিল করছে, তুমিও হিল করো। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সেও পজিটিভ আসে, তুমিও পজিটিভ থাকো এবং তোমরা একে অপরের অরাটাকে টাচ করতে পারো। আমি তো তোমার সবটাই বলছি তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি দিয়ে। সে কিন্তু খুব পজিটিভ আছে এই মুহূর্তে। তোমার পার্টনার, তোমরা যাকে নিয়ে ভাবছো, তোমাদের সঙ্গে কথা থাক বা না থাক, সমস্যা বাইরে থেকে যাই থাক না কেন, সেখানে কিন্তু তোমার মন থেকে তোমার পার্টনার তোমাকে নিয়ে পজিটিভ আছে। সম্পর্কে যদি তোমাদের সেপারেশন আসে তার মানে কিন্তু এটা নয় যে সে
সম্পর্কটাকে নিয়ে কোনো খারাপ ভাবছে বা তোমার জন্য তার মনে কোনো কিছু খারাপ পোষণ করছে, একদমই নয়। সে কিন্তু চাইছে সবসময় সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসুক, সৌন্দর্য বৃদ্ধি হোক, সম্পর্কটা স্ট্রং হোক এবং সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকুক। তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনারের এনার্জি ভীষণই ভালো, তাও একবার দেখে নিই। একটা কার্ড বাকি আছে, 6টা হয়েছে। চলো আর একটা কার্ড নিয়ে নিই। প্লিজ অ্যান্সার হেল্প করো, যারা আমার ভিউয়ার্সরা দেখছে তাদের পার্টনারই এই মুহূর্তে কি এনার্জি। এটা রিভার্সে এসছে, নিলাম না, রিভার্স কার্ড নিই না। তাও যদি কোনোদিনও রিডিং করতে করতে মনে হয় যে এই কার্ডটা এই সময়তে রিভার্সেই নিতে হবে, তো নিশ্চয়ই তখন বলবেন। তোমার পার্টনার এটা উইশ, তোমার পার্টনারের কি উইশ, তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করা। একটা কার্ড লাস্টেরটা দিয়ে আমি 6টাকে যদি দেখি, প্রথম কার্ডটা এসেছিল সেলিব্রেশন। তোমার পার্টনার কি চাইছে তাহলে এই মুহূর্তে দেখে নিই একটু সবভাবে, সব কার্ডগুলোকে যদি আমি নিই একসঙ্গে। তো চলো এটা দেখে নিই। প্রথমে সে চাইছে তোমার সাথে সেলিব্রেশন, সে চাইছে জীবনের ভালো মুহূর্তগুলো তোমার সাথে কাটাতে, জীবনের সব ভালো মুহূর্তে তুমি তার সঙ্গে থাকো, তার ছোট বড় ভালো খবর সে তোমার সঙ্গে ভাগ করে নিতে চাইছে, তোমায় সে কাছে পেতে চাইছে। আমি আবারও বলছি এখানে এনার্জি দিয়ে, মনের কাছেই বলছি, কেননা পাশে থাকা মানেই কাছে নয়, যে আমাদের মনের কাছে থাকে সে হচ্ছে সব থেকে কাছের। তো তোমার পার্টনার এখানে তোমাদের সঙ্গে সেলিব্রেশন করতে চাইছে, তার ছোট বড় সব খুশি সে তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে। এমন একজন সে তোমায় ভাবে যে তুমি তার পাশে সবসময় থাকো, যাকে সে নিজের ভাবতে পারবে, নিজের বলতে পারবে এবং নিজের সব সুখ দুঃখগুলো একে অপরের সঙ্গে ভাগ করতে পারবে। যদিও বা এখানে সুখের কথাই বলবো, কারণ সেলিব্রেশন এসছে। তারপরে কি চাইছে, তার একটা ফিয়ার কাজ করছে যে কোথাও তার মনে হচ্ছে এই সম্পর্কে যদি কোথাও থেকে একটা কিছু খারাপ হয়, নেগেটিভিটি আসে বা কিছু, সে কীভাবে বাঁচাবে এই সম্পর্কটাকে, কী করে প্রোটেক্ট করবে নিজেকে, তোমাকে, এই সম্পর্কটাকে। তারপরে কি চাইছে, সেলিব্রেশন, ট্রান্সফরমেশন। তারপরে এটা চাইছে যে যা কিছু খারাপ আছে সব কিছু ভালো হোক, কোনো যেন খারাপ না থাকে, খারাপ যেগুলো হয়েছে সেগুলো যেন চলে যায়, যা কিছু হবে সামনে সব যেন ভালো হয়। তার পিওর ইন্টেনশন হচ্ছে তোমাকে তার জীবনে আনা এবং তোমাদের মধ্যে ভালো একটা সম্পর্ককে গড়ে তোলা, সম্পর্কতে স্টেবিলিটি আনা, একে অপরকে বোঝা। এবং তোমার পার্টনার, আবারও বলবো, এখানে ভীষণ লয়াল। তারপরে কি চাইছি, তোমরা একে অপরকে হেল্প করো। হেল্প মানে এখানে কি, একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে বোঝো, একে অপরের যদি সমস্যার সমাধান করো, একে অপরের সঙ্গে থাকো। আবারও বলবো এনার্জি দিয়ে, মানে আমি বলতে চাইছি এটা আত্মিক বলা হয়। তো তোমার পার্টনার তোমাকে খুব কাছের মানুষ ভাবে এবং সে চায় যে তোমরা একে অপরের সুবিধা অসুবিধাতে পাশে থাকো, সুখ দুঃখে পাশে থাকো, যাকে সে ভাবতে পারবে যে হ্যাঁ একটা মানুষ আছে যে সিচুয়েশন যাই হোক না কেন আমার পাশে আছে, ঠিক সেরকম তোমাকে ভাবছে। তারপর কি চাইছে, হিলিং করতে চাইছে, তুমি যে চাইছে তুমি হিল হও, সেও হিল হোক, এই সম্পর্কটা হিল হোক, তোমরা একে অপরের সঙ্গে কিছু না কিছুভাবে যুক্ত হও, কাজের মাধ্যমে বলো, কমিউনিকেশন হোক, এবং তোমাদের অরাটা একে অপরকে টাচ করতে পারে। যেহেতু দুজনেরই ভাইব্রেশনটা হয়তো এখানে খুব পজিটিভ আছো, তোমার পার্টনার তো খুব পজিটিভ আছেই, আর তোমরাও যারা দেখছো নিশ্চয়ই পজিটিভ ভেবে দেখছো বলেই এত ভালো কার্ড এসছে। তো তোমাদের পার্টনার চাইছে তোমাদের সাথে কানেক্ট করতে। আর কি চাইছে, এগুলো সব তার উইশ। সে চাইছে তোমার সাথে তার একটা এত ভালো সম্পর্ক হবে, যে সম্পর্ক তোমাদের একে অপরের যে আশা সেগুলো পূর্ণ হবে, তোমরা একে অপরকে একটা গ্রোথ দেবে, তোমরা একে অপরকে এগোতে সাহায্য করবে এবং তোমরা একে অপরের খুব ভালো বন্ধু হবে, তোমরা একে অপরকে বুঝতে পারবে। সুখের থেকেও তোমরা একে অপরের দুঃখের সাথী হবে, কেননা যারা দুঃখের সাথী হয় আমাদের জীবনে, তারা সারা জীবনের সাথী হয়। সুখের সময় তো প্রচুর মানুষ থাকে, প্রচুর সবাই থাকে, কিন্তু দুঃখের সময় যে মানুষ কটা থেকে যায়, সেই মানুষগুলো আমাদের সারা জীবনে অমূল্য সম্পদ হয়ে পাশে থেকে যায়। তো তোমার পার্টনারও সেই হিসেবে, সেরকম মানুষ হিসেবেই তোমাকে চায় যে তুমি তার পাশে থেকে যাও, এমন একজন হয়ে যে সব সিচুয়েশানে তোমার পাশে পাবে আর সব সিচুয়েশানে সে তোমার পাশে থাকবে। তো
তোমার পার্টনারের এনার্জি এখানে খুব পজিটিভ, তোমরাও পজিটিভ আছো বলেই পজিটিভ এখানে। তো প্লিজ এই এনার্জিটাকে ক্লেম করতেই পারো যাতে তোমাদের পজিটিভিটি আসে। এবং আমার এটা চাহিদা রইল ঈশ্বরের কাছে, অ্যাঞ্জেলদের কাছে, যে তোমরা যারা দেখছো তাদের জীবনেও কিছু না কিছু পজিটিভিটি নিশ্চয়ই আসুক। চলো দেখিনি এবার তার বার্তা কি। এতক্ষণ তো দেখলাম তার এনার্জি কি। এনার্জি তো খুব পজিটিভ আছে, আশা করি বার্তাও খুব পজিটিভ হবে। চলো অ্যালফাবেটগুলো নিয়ে পরে বলবো। আগে বলিনি কি কি এসছে এখানে। এখানে প্রথমেই বলবো প্রার্থনা। তোমার পার্টনার হয়তো প্রার্থনা করছে, মন থেকে চাইছে, ম্যানিফেস্ট করছে, সে তার মতন করে চেষ্টা করছে এই সম্পর্কটাকে ভালো রাখার, বা সে হয়তো এটা প্রার্থনা করে যে তুমিও সুস্থ থাকো, ভালো থাকো, তুমিও যে যে কাজে আছো বা পড়াশুনো করছো, যাই করো না কেন, তুমি যে সঙ্গে যুক্ত সেখানে তুমি অনেক ভালো কিছু হও, এগো। এখানে দেখো তোমরা একে অপরের প্রতি ভালোবাসা রাখো এবং তোমার পার্টনার তোমাকে ভালোবাসে। তো তার জন্য এখানে একটা হার্ট এসছে, যেটা লাভ লেখা এসছে। কার্ড পেয়েছিলাম মিউজিক, এখানে দেখো একটা মিউজিক এসছে, তার মানে তোমরা মিউজিক দিয়ে কোনো সময় কানেক্টেড, মানে এখানে কেউ আছো হয়তো খুব ভালো গান গাও, এরমও থাকতে পারো যে গানটা তার পেশা। আবার এটাও হতে পারে তোমাদের গান দিয়ে হয়তো চ্যানেল মেসেজ পাও গান, আর তোমরা একে অপরকে গান দিয়েও কিছু বলো। প্রত্যেক সম্পর্কের তো একটা নিজস্বতা থাকে, সেখানে অনেক রকমভাবে অনেক কেউ কিছু মেসেজ দেওয়া নেওয়া, অনেক কিছু কথা বলে, যে ভাষাটা অন্যদের বোঝা সম্ভব নয়, শুধুমাত্র তারা দুজন বোঝে। হয়তো তোমাদের মধ্যে এরকম কিছু ভাষা আছে, তোমাদের একান্ত ব্যক্তিগত ভাষা, যেটা এখানে একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে। তো দেখো এখানে তোমরা হয়তো দুজনে একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে তোমাদের, তার জন্য এখানে ফেমিনাইন এনার্জি কাজ করছে, মানে তোমরা একে অপরের যত্ন রাখা, আগলে রাখা, একজনের খারাপ হলে একজনের দুঃখ পাওয়া, বা সেই মানুষটাকে সাহায্য করা যে কীভাবে সে সেখান থেকে বেরিয়ে আসবে, এই মনোপ্রবৃত্তি পোষণ করো। হয়তো অনেক সময় কি হয়, করে ওটা হয় না, কিন্তু মন থেকে তোমরা তার জন্য খারাপ চাও না, মন থেকে হয়তো এই ভাবনাটাই, হয়তো শুনেছো সে খারাপ আছে বা তার হয়তো কিছু সমস্যা, হয়তো নো কন্ট্যাক্টে আছো বলে তাকে সরাসরি কিছু করতে পারছো না, কিন্তু তোমাদের চেষ্টাটা কিন্তু সবসময় থাকবে তাকে একটা সাপোর্ট দেওয়ার, এবার পরিস্থিতি অনুযায়ী। কারণ আমি এটা খুব বিশ্বাসী যে সব কিছু তো আমাদের হাতে নেই, কিছুটা আমাদের কর্মফল থাকে, কিছুটা আমরা নিয়ে জন্মে, অনেক কিছু থাকে, একটা মানুষের জীবনে অনেক কিছু থাকে। তো সেখান থেকে আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে একটা জায়গায় বিশ্বাস, যাকে বিশ্বাস করি আমরা, আর একটা হচ্ছে চেষ্টা। এই দুটো যদি খুব মন থেকে করা হয় তাহলে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হয়। আচ্ছা এখানে দেখো ঝিনুক, আমি এখানে বলছি বারবার তোমাদের সম্পর্ককে একটা প্রোটেকশনের দরকার, দেখো একটা প্রোটেকশন এসছে, ঝিনুক তার সবটুকু দিয়ে মুক্তকে প্রোটেকশন দেয়। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে, দেখবে 3 পোর্টাল আসছে, পোর্টালটাও খুব ভালো পোর্টাল, স্পিরিচুয়াল ব্যাপারটা তোমরা যারা স্পিরিচুয়ালিটির দিকে আছো প্রচুর উন্নতি করবে, এক ধাপ করে এগোবে, যে যেমন ধাপে আছো সেখান থেকে পজিটিভিটি পাবে। তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কোনো পজিটিভিটি আসছে, তোমরা একে অপরের কাছে খুব দামি। এখানে তোমরা আছো একে অপরের কাছে খুব দামি। তো কিং আর কুইন টাইপের এনার্জি, তুমি তাকে তোমার একদম জীবনের সর্বশ্রেষ্ঠ একজন ভালো মানুষ হিসেবে দেখো, সেও তোমাকে সেরমভাবে দেখে, যেরমভাবে রেজোনেট করবে সেরমভাবে নেবে। আরও একটা স্টার ফিস এসছে, তো তোমরা দুজনেই হয়তো চাও যে এই সম্পর্কতে একটা ব্লেসিংয়ের দরকার,
আমরা অনেক সময় বলি না, একটা ব্লেসিং হলে একটা আশীর্বাদ অনেক কাজ করে যায়। তো তোমরাও এখানে চাও যে তোমাদের সম্পর্কে একটা কিছু ব্লেসিং আসুক। এখানে বলবো দেখো, তোমরা সেলফ কেয়ার করো, অতি অবশ্যই সেলফ কেয়ার করো, আর যা যা সম্পর্কেতে করছো সেগুলো করো, সেখান থেকেও ভালো রেজাল্ট পাবে। এখানে দেখো, তোমরা একে অপরকে কোথাও একটা নিজেদের স্বপ্ন পূরণ যেমন হয় না, আশাপূর্ণ স্বপ্নপূর্ণ, তো সেরকমভাবে তোমরা একে অপরকে জীবনে থাকলে তোমরা কোথাও ভাবো যে তোমরা যেটা চেয়েছিলে সেটা ঠিকঠাকভাবে ফুলফিল হলো, সেটা পূর্ণতা পেল। তার মানে তোমরা একে অপরের পরিপূরক, যেখানে তোমাদের একে অপরের এনার্জিটা খুব ভালো পজিটিভিটি দেয় একে অপরকে বলছি, কারণ এখানে তোমরা দুজনে একটা গুড লাক হয়ে এসছো। সেটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো যে হ্যাঁ, এই মানুষটা আমার জীবনে আসার পরে বেশ কিছু পরিবর্তন হয়ে তোমরা গুড লাক হয়ে এসছো। এখানে তোমরা চাও সম্পর্কটা এটা খুব সুন্দর ফ্লাওয়ার ইস্যু। এখানে আবারও বলবো, তোমরা সম্পর্কে স্টেবিলিটি চাও, একই পরিস্থিতি যদি আটকে থেকে থাকো তো চাও সেখান থেকে বেরিয়ে যেতে। তোমরা একে অপরকে অবজার্ভ করো এবং সেটা খুব ভালোভাবে অবজার্ভ করো, যাতে তোমরা একে অপরের চাহিদাটা বুঝতে পারো এবং সেটাকে ফুলফিল করতে পারো। এই অবজারভেশনের মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ নেই। যারা স্পিরিচুয়াল দিকে আছো, কিছু করো, মেডিটেশন করছো বা কোনো কিছু ভালোর সাথে যুক্ত, সেখান থেকে বলবো এই 3 পোর্টালের পর অনেকে না অনেক কিছু আধ্যাত্মিকতার দিক দিয়ে আরও একটা ভালো করে এগোবে। এখানে তোমরা একে অপরকে দুনিয়া দেখো, মানে তোমরা একে অপর ছাড়া একে অপরের কোথাও একটা ফুলফিল করো, তোমরা একে অপরকে খুব ফুলফিল করে দাও, তো তোমাদের ভাইব্রেশনটা ভীষণ ভালো। এখানে দেখো তোমাদের গতি আছে সম্পর্কে, একটু ধীর গতি, কিন্তু সে হোক, হুড়মুড় করে এগিয়ে পড়ে যাওয়ার থেকে ধীর গতিতে একটা সুন্দরভাবে গন্তব্যে এগোনোটা অনেক ভালো। আর হচ্ছে এখানে দেখো একটা টুইন ফ্লেমের সিম্বল এসছে, যদিও আমি টুইন ফ্লেম কানেকশানের জন্য আজকে শুধু করছি না, তবু এখানে বলবো তোমরা যে কানেকশানেই থাকো না কেন, সেই কানেকশানটা কিন্তু তোমরা একে অপরের প্রতি লয়াল এবং তোমরা একে অপরকে হারাতে চাও না, তার জন্য তোমরা একে অপরের জীবনে থাকতে চাও, তাকে সঙ্গে রাখতে চাও, তার জন্য এইভাবে হয়তো টুইন ফ্লেমের একটা সিম্বল এসছে, যে তোমরা কোথাও একে অপরের জীবনে এসছো, সেটাও আশীর্বাদ হিসেবে, হট করে নয়। এখানে দেখো এই দুটো এসছে। এখানে বলবো, প্রথমে কার্ড থেকে পাচ্ছিলাম যে নেগেটিভিটি, কিছু একটা নেগেটিভিটি হয়তো তোমাদের আছে, সেটা তোমরা জানো, তোমার পার্টনারও জানে, তাই জন্য তোমার পার্টনার প্রথম থেকে চিন্তিত ছিল যদি কোনো কিছু খারাপ হয় তাহলে সে কী করে প্রোটেক্ট করবে তোমাদের নিজেকে সম্পর্কতে। তো এখানে ডেভিল এনার্জি এসছে, একটা ব্ল্যাক ক্যাট এসছে। ব্ল্যাক ক্যাটের মানে সবসময় একদমই খারাপ হয় না, ব্ল্যাক ক্যাটের অনেক ভালো ভালো মানে আছে, কিন্তু এখানে যেহেতু ডেভিলের সঙ্গে এসছে, আমি এইটা বলবো যে কেউ হয়তো কিছু একটা নেগেটিভিটি বা ডেভিল এনার্জি তোমাদের সম্পর্কের ওপর দেয়, সেটা কারোর রাগ হতে পারে, কারোর হিংসে হতে পারে, বা কোনো না কোনো নেগেটিভ এনার্জি হতে পারে, যে এনার্জিটা বারবার সেন্ড করে, তাতে হয়তো তোমাদের সম্পর্কে কিছুটা এফেক্ট হয়, আর সেই ভয়টাই হয়তো তোমার পার্টনার পাচ্ছে বলে সে হয়তো ভাবছে যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যাবে। তো এখানে বলবো, তোমরা যদি জানো তো প্লিজ যেখান থেকে তোমাদের সমস্যা আসছে সেই জায়গাটাকে ব্লক করো, নিজেদের সম্পর্ককে নয়, নিজেদের সম্পর্কটাকে ফ্লাওয়ারিশ করো, যে জায়গা থেকে সমস্যা আছে সেটাকে ব্লক করো। যে নেগেটিভ তার সঙ্গে তো নেগেটিভ হলে হবে না, কিন্তু যে নেগেটিভ তার নেগেটিভিটি নিলেও হবে না, না তো ভয় পেয়ে পালালে হবে, না তো তার নেগেটিভিটিটা নিতে হবে। তাহলে ব্যবস্থা করতে হবে কি নেগেটিভিটি যেন না আসে সেটার জন্য। চলো দেখে নিই একটুখানি কী কী অ্যালফাবেট এসছে। এখানে এসছে এস এনার্জি। এসকে আমি সবসময় বলি সানকে রিপ্রেজেন্ট করে, এস দিয়ে কারোর নামও হতে পারে, শেষের অক্ষর প্রথম অক্ষর মধ্যিখানের অক্ষর হতে পারে, এস দিয়ে সাকসেস হয়।
আর এস দিয়ে যেহেতু সান এনার্জি, তো সান মানে আমরা অনেক কিছুই ধরি, যেমন আলো, হ্যাপিনেস। আবার এখানে বলবো মাস্কুলাইন এনার্জিটাও আছে, মানে কোনো কেউ আছো যাদের মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি। আচ্ছা, এখানে একটা এফ এসছে, আমি দেখো এখানে ফেমিনাইন এনার্জি ধরতে পারি, যেহেতু আমি এস দিয়ে একটা সানকে বোঝাতে গিয়ে বোঝালাম যে মাস্কুলাইন এনার্জি। এফটা দেখে আমার মনে হলো যে এখানে কেউ ফেক নেই, 1 নম্বর কেউ ফেক নেই, কেন আমি কার্ডেও পেয়েছি তোমাদের পার্টনার, তোমরা একে অপরের প্রতি লয়াল। আর এখানেও বলবো যে ডিভাইন ফেমিনাইন, হয়তো ফেমিনাইন এনার্জিটা কারোর বেশি আছে, কারণ এখানে একটা জিনিস দেখো, এখানে আমি একটা ফেমিনাইন এনার্জি পেয়েছি, তোমাদের বললাম, কোথায় গেলো সেটা, এই যে একটা ফেমিনাইন এনার্জি পেয়েছি। তার মানে এখানে কেউ আছো মাদারলি নেচারে, যার এনার্জিটা খুব সুন্দর। এল দিয়ে লাভ হয়, লয়ালিটি হয়, তো এরকম অনেক কিছুই হয়। আমার নামের প্রথমও আছে, তো সেখান থেকে বলবো তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। যে দিয়ে বলবো টুইন ফ্লেমের সিম্বল তো এসছে, যে দিয়ে এলো জার্নি, তো হতে পারে তোমাদের হয়তো মধ্যেখানে কেউ আছো যারা সুন্দর একটা জার্নিতে আছো। দেখো এস দিয়ে যদি স্পিরিচুয়াল ধরি, যে দিয়ে জার্নি ধরি, তো স্পিরিচুয়াল জার্নি, বানান সবসময়তেই বলেছি পুরো পুরো বানানো আসে না, তো সেক্ষেত্রে স্পিরিচুয়াল জার্নি, তোমরা কেউ আছো স্পিরিচুয়াল জার্নিতে। এখানে এসছে আই, কেউ চাইছো সম্পর্কটা দায়িত্ব নিয়ে সুন্দর করে পরিচালনা করার, কেউ আছো এখানে খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেক্ট করতে পারো, সে হয়তো চাইছো যে আমি এই সম্পর্কটা দায়িত্ব নিয়ে সম্পর্কটাকে চালাবো, সেটা খুব ভালোভাবে। এখানে কিউ দিয়ে যদি কোয়েশ্চেন ধরি, এ দিয়ে অ্যান্সার ধরবো, তো এখানে বলবো তোমরা একে অপরের সঙ্গে কথা বলে সমস্যার কিছু সমাধান করতে চাও, তোমাদের একে অপরের মনে একে অপরের জন্য হয়তো কিছু প্রশ্ন আছে, এবং যখন তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে, একে অপরকে এর প্রশ্নের উত্তর ও দিয়ে দিতে পারো, ওর প্রশ্নের উত্তর আরেকজন দিয়ে দিতে পারে, মানে প্রশ্ন উত্তরটা তোমাদের মনে যা আছে সেগুলো ঠিক হয়ে যাবে, মিটে যাবে। একটা এইচ এসছে, একটা এন এসছে, এন দিয়ে আমি নেগেটিভিটি ধরবো, কারণ অলরেডি এখানে ডেভিল এনার্জি এসছে, ব্ল্যাক ক্যাট এসছে, তো কার্ডেও পেয়েছি, তো নেগেটিভিটি এখানে হয়তো কিছু আছে। একটা আর এসছে, একটা হঠাৎ করে ওয়ার্ড মাথায় এলো, কেন জানি না, ফ্যান, হয়তো অনেকে ফ্যান চালাচ্ছ, এটা হঠাৎ করে আমার ওয়ার্ডটা মনে এলো, ওই জন্য বললাম, বা ফ্যান চালাবে কি চালাবে না সেই নিয়ে হয়তো ঝগড়া হচ্ছে। দেখো আমার মনে এগুলো এলো, আমি এগুলো বলে দিলাম, আর তোমাদের যদি কিছু আসে মনে তো আসবে। এখানে আরও কয়েকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে যে এ দিয়ে অগাস্ট, এ দিয়ে এপ্রিল, ঠিক আছে, এ দিয়ে অগাস্ট আছে, এ দিয়ে এপ্রিল আছে, এফ দিয়ে ফেব্রুয়ারি, এন দিয়ে নভেম্বর, এস দিয়ে সেপ্টেম্বর, এগুলো বলে দিলাম। আর আমার মাথায় কিছু এলো না এই মুহূর্তে, যদি তোমাদের কিছু আসে মাথায় তো নিশ্চয়ই সেগুলো তোমাদের জন্য চ্যানেল মেসেজ, সেগুলো রেখে দেবে, সেগুলো তোমাদের কাজে লেগে যাবে। আচ্ছা, এখানে ফায়ার কথাটা মাথায় এলো, ফায়ার কথাটা মাথায় যখন এলো, আমি কয়েকটা তোমাদের বলেইছি জিরান যার সঙ্গে মিলবে মিলবে। একটা হতে পারে যারা এমন কিছু রাশি আছো, যেমন লিও, মেষ, এরকম মানে সিংহ, মেষ, ধনু, তো ফায়ার এলিমেন্ট যাদের বলি আমরা, সেরকম থাকতে পারো, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে
কারোর রাগ প্রচণ্ড বেশি। আবার তৃতীয়ত হচ্ছে এখানে যেহেতু নেগেটিভ এনার্জি আছে, ফায়ার কথাটাও এসছে, তো তোমরা এখানে হয়তো কেউ আছো খুব জেলাস, মানে তোমাদের প্রতি জেলাস, কেউ এরকম হয়তো এনার্জি সেন্ড করছে যে খুব জেলাস, তো যেটা হচ্ছে একটা নেগেটিভিটি সৃষ্টি করে দিচ্ছে। তো এইটুকু নেগেটিভিটি তো পেলাম। এমনি তোমাদের পার্টনারের পুরো এনার্জি ভীষণ পজিটিভ, তার বার্তাও খুব ভালো। একটু নেগেটিভিটি আছে বলে তোমার পার্টনারও চিন্তিত আছে, হয়তো বা তোমাদের সম্পর্কটাতে বারবার এফেক্ট হচ্ছে বলে। তো সেখানে বলবো যে দুজনে দুজনকে বুঝতে পারো, আর দুজনে বুঝতে পারো যে সমস্যা কোথা থেকে হচ্ছে, তো নিজেদের মধ্যে সমস্যা না রেখে বরঞ্চ সেই সমস্যাটাকে কী করে সমাধান করবে সেটা চেষ্টা করো। তাহলে কী হবে, তোমাদের সম্পর্কটা বাঁচবে। কারণ তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে তোমাদের যে সম্পর্কটা সেটা যাতে কি বাঁচে, ব্যাস এইটুকুই, তাও পজিটিভভাবে। যে মেসেজগুলো পেলাম তোমাদের কাছে তুলে ধরলাম। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। চেষ্টা করি আমি নেগেটিভিটি না মানে দেওয়ার, কিন্তু দেখো যদি কিছু এসে যায় নেগেটিভিটি তখন তোমাদেরকে একটু জানিয়ে দিতে হয়, কারণ আমি তো তোমাদের একটুখানি গাইড করে দিই কার্ড দিয়ে, এটাই আমার কাজ। সেখান থেকে তোমরা তোমাদের মতন করে একটু মেলে সেটা নিয়ে যদি তোমাদের একটু উপকার হয়, 1%ও যদি উপকার হয়, তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আবারও বলবো, কমেন্ট নিয়ে আমি শুধুমাত্র 2-3 জনকে বলেছিলাম, তাদের ভাষা অত্যন্ত খারাপ ছিল, যে ভাষাগুলো শুনলে তোমাদেরও ভালো লাগতো না। তো আমি যেগুলো সত্যি রিমুভ করে দিয়েছি, আমি চাই না যে সেগুলো কেউ পড়ে তারও মনটা খারাপ লাগে। কারণ আমি জানি তোমরা যারা আমাকে সাপোর্ট করো, প্রথম থেকে সঙ্গ দিয়েছো, তারা সত্যিকারের আমাকে একটা ভালো জায়গা দিয়েছো বলেই পাশে আছো। তো আবারও সবাইকে বলবো প্লিজ পাশে থেকো, সঙ্গ দিও। প্রোগ্রাম ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকেও ভালো রেখো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।